সামনে দেখতেই পাচ্ছ তোমার সব পাহাড় আর পাহাড়। এই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু পারাপুর ব্লগ চ্যানেল। তো আজকের ভিডিওটা শুরু হচ্ছে চায়ের দোকান দিয়ে, আর এই হচ্ছে আমার চা। আর আমি ততক্ষণ চা খাই, চা খাওয়ার পরে তোমাদের সাথে আবার বেরোনোর সময় দেখা হচ্ছে। আমার চা খাওয়া কমপ্লিট আর আমি সাইকেলে উঠে গেছি। চলো এবার তাহলে যাওয়া যাক। সূর্য মামা মোটামুটি মাথায় উঠে গেছে, আর তোমরা শুধু জায়গাটা দেখতে থাকো, কেমন অসাধারণ লাগছে জায়গাটা। আমি এখন যাচ্ছি শিয়ারকুনি জঙ্গল দিয়ে, আর জঙ্গল দিয়ে যেতে যেতে আমি অসাধারণ ভিউ দেখতে পাচ্ছি। তোমাদের সাথে যে ভিউটা আমি শেয়ার করবো, দেখতে থাকো। রাস্তা দিয়ে যেতে যেতে আমি একটা খুবই সুন্দর জিনিস দেখতে পেয়েছি। জিনিসটা হলো, আমার সামনে তোমরা দেখতে পাচ্ছ যে কত পাহাড় আর পাহাড়, আর এই রাস্তা দিয়ে যেতে না খুবই ভালো লাগছে, খুবই। কারণ রাস্তাটা এত সুন্দর লাগছে দেখতে, আর সামনে এত পাহাড় যে তোমাদেরকে কি বলে বোঝাতে পারবো না যে কত ভালো লাগছে আজকে। চলো পাহাড় আর জঙ্গল দেখতে দেখতে এগিয়ে যাওয়া যাক। আমি সকাল 6টার সময় বেরিয়েছিলাম, আর এখন বাজে মোটামুটি 7টা সাড়ে 7টা, আর এখনো পর্যন্ত আমি 10 কিলোমিটার কভার করে ফেলেছি। আর আমার সামনে আছে একটা অসাধারণ জিনিস। আমার সামনে দেখতেই পাচ্ছ তোমার সব পাহাড় আর পাহাড়, চারিদিকে যেদিকেই দেখবে চারিদিকেই পাহাড়। এইদিকেও আছে পাহাড়, কিন্তু জঙ্গলের জন্য পাহাড়টা দেখা যাচ্ছে না, কারণ পাহাড়টা আমি পেরিয়ে এসেছি। আর এই জায়গাটাতে শুধু দেখো, তোমরা দেখতেই পারবে পুরো পাহাড় আর পাহাড়। সাইকেল চালাতে চালাতে এখন বাজে যায় মোটামুটি 9টা, আর এখন আমার খুবই খিদে পেয়েছে। তাই জন্য এই ধাবাতে আমি দাঁড়িয়েছি, সামনে একটা ধাবা। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর তোমাদের সাথে আবার দেখা করছি। আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি আবারও বেরিয়ে পড়েছি রাস্তা দিয়ে। এখন সবে বাজে মোটামুটি 10টা, আর এখন এত রোদ যে রাস্তা দিয়ে সাইকেল চালানো যাচ্ছে না। পরে কী করবো সেটাও জানি না, দেখতে হবে কোথাও দাঁড়ানো যায় কি না, নাহলে এই গরমের মধ্যেই সাইকেল চালাতে হবে। দেখা যাক কতদূর কী হয়। এখন কিন্তু খুবই গরম, সেটা আমাকে দেখে তোমরা হয়তো বুঝতেই পারছো। আর জানি না কতক্ষণ সাইকেল চালাতে পারবো, কারণ খুবই কষ্ট হচ্ছে আমার। একটাও জায়গায় দাঁড়ানোর জায়গা পাচ্ছি না আমি, সেখানে দাঁড়িয়ে একটু রেস্ট নেওয়া যাবে। সামনে গিয়ে দেখা যাক একটা জায়গা পাই কিনা। আমি এখন চলে এসেছি ফাল্গু ব্রিজে, আর ফাল্গু ব্রিজটা কেমন দেখতে সেটা তোমরা একটু দেখে নাও। ফাল্গু ব্রিজটা, এটা হচ্ছে সেই ফাল্গু ব্রিজ যেটা দিয়ে আমি এখন যাচ্ছি। আর ফাল্গু ব্রিজের ভিউটা শুধু দেখো, একদম অসাধারণ ভিউ ফাল্গু ব্রিজটা। এতক্ষণ খোঁজার পরে আমি একটা জায়গা পেয়েছি, যেখানে একটু রেস্ট নিতে পারবো। এই সেই জায়গা যেখানে আমি রেস্ট নেব। মোটামুটি রেস্ট নেওয়া কমপ্লিট। চলে এবার আমি বেরোবো। তো
আমি বেরিয়ে গেছি আর তোমরা দেখতেই পাচ্ছ রোদ্দুরটা কমে গেছে। আর তোমাদেরকে বলে রাখি আমি চলে এসেছি এখন গায়া। সবে একটু আগে এন্টার করলাম যে আমি গায়াতে। তো তোমরা সবাই জিজ্ঞেস করো দাদা তুমি বলো না তুমি কোথায় আছো কোথায় আছো। তো কাল দিয়ে প্রত্যেকটা ভিডিওতে আমি প্রপার বলবো যে আমি কোথায় আছি কোথায় থাকছি, পুরো প্রপার তোমাদেরকে বলবো। তো চলো আপাতত যাওয়া যাক। ঘড়িতে বাজতে যায় সন্ধ্যে 6টা আর ভিডিও এন্ড করার টাইম হয়ে গেছে। এখন বাজে 6:30 আর মোটামুটি গয়া থেকে আমি অনেক দূরই চলে এসেছি। এখনো পর্যন্ত একটাও থাকার জায়গা পাইনি। দেখা যাক কতদূর কি হয়, থাকার জায়গা পাই কি না পাই। চলো আগে দেখতে থাকো। আমি এখনো পর্যন্ত সাইকেল চালাচ্ছি আর এখন বাজে 7টা, আমি এখনো পর্যন্ত থাকার জায়গা পাইনি। তাই জন্য আমি ভেবেছি আজ পেট্রোল পাম্পেই থাকবো, কিন্তু পেট্রোল পাম্প এখান থেকে 7 কিলোমিটার দূর। তাই আজকের ভিডিওটা রাস্তাতে এন্ড করছি। দেখা হচ্ছে আবার কাল।